ডিয়ার এইচএসসি 24 ব্যাচ, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের জন্য অনেক প্রতীক্ষার পর তোমরা অনেক বলছো, তোমরা পার্টিকুলারলি নক দিয়েছো, গ্রুপে বলছো যে আর ইউ এ ইউনিটের স্টাডি প্ল্যানটা দিয়ে দিতে, যেহেতু আর 1 মাস আছে রোজার মাসটা আমরা কিভাবে পড়তে পারি। আমি প্রথম 7 দিন পার্ট 1 হিসেবে, ঠিক আছে, এই যে আর ইউ এ ইউনিট স্টাডি প্ল্যান স্টাডি রুটিন পার্ট 1 হিসেবে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি 7 দিনেরটা, ঠিক আছে। এরপরে যদি লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাও বা আমাদের রিচ করো এবং এই ভিডিওটা অবভিয়াসলি শেয়ার করো। ওকে, ডে 1 বা আমরা যেদিন থেকে পড়াটা শুরু করব হইতে পারে আজকে বা কালকে, ঠিক আছে। অবশ্যই আমি কিন্তু প্র্যাকটিস রুটিনটা তোমাদের দিয়ে দিব। আমি কিন্তু 1 মাস ধরে ফুল যে আমরা পড়তেই থাকবো সিলেবাস এমন না। আমরা একটা নির্দিষ্ট টাইম আগে শেষ করব, এরপরে আমরা প্র্যাকটিসের জন্য কি করব এটা আমি তোমাদেরকে বলছি। এর মধ্যে একটু তুমি আজ পাবে। আমরা একটু খেয়াল করি, দেখো আমরা ডে 1 প্রথম দিন যেদিন আর ইউ এর প্রস্তুতি নিতে বসবো, আমরা কম কম করে শুরু করি। আমরা যে আমাদের সিলেবাসের পদ্য 2টা পড়লাম। তারপরে দেখো ব্যাকরণের প্রথম টপিক, দেখো ধ্বনি প্রকরণ কোনটা, স্বরধ্বনি কোনটা, ব্যঞ্জন ধ্বনি কোনটা, উষ্ম ধ্বনি, তারপরে কণ্ঠ থেকে কোনটা উচ্চারিত হয়, তালু থেকে কোনটা উচ্চারিত হয়, মূর্ধা থেকে কোনটা উচ্চারিত হয়, এগুলো, ঠিক আছে। প্রকরণ, সব টাইপের প্রকরণ। এরপরে ধ্বনির সাথে আরেকটা ধ্বনি পরিবর্তন, 9-10-এর যে গ্রামার বইটা আছে ওইটা যদি ম্যানেজ করতে পারো, ওইটাতে কিন্তু খুব ভালো মতো আছে এবং ধ্বনি পরিবর্তন অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। এই দুইটা টপিক কি 3 স্টার, ঠিক আছে। এরপরে দেখো ইংলিশ আমাদের গ্রামাটিক্যাল পড়া শুরু হয় পার্টস অফ স্পিচ থেকে। আমরা বেসিক পার্টস অফ স্পিচের প্রকারভেদ, নাউন, কংক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, আর তারপরে কি প্রপার নাউন, ঠিক আছে। এগুলো সব সব নাউন, প্রোনাউন যে 8টা 9টা ক্লাসিফিকেশন, অ্যাডজেক্টিভ, ইন্টারজেকশন, অ্যাডভার্ব সবগুলো পড়ে ফেলবো, কভার করে ফেলবো প্রথম দিন, ঠিক আছে। এগুলো কিন্তু আগে পড়ে থাকার কথা। এটা কিন্তু রিভিশন টাইপ একটা প্ল্যান হচ্ছে, প্লাস আমাদের ইম্পর্টেন্ট যে বিষয়গুলো না পড়লে না, আমরা ওইগুলোই মেনলি ফোকাস করবো। তারপর বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, বেসিক স্ট্রাকচারটা, এক্সটেনশন, তারপরে কি কমপ্লিমেন্ট, এগুলো, ঠিক আছে। আর ইএফটি আমরা টোটাল বইটাকে যদি একটু ভাগ করি, তোমরা ভাগ করে নিবা 5 ভাগে, এবং 5 ভাগের 1 ভাগ চেষ্টা করবা একটু রিডিং দিয়ে ফেলার, ঠিক আছে। আর আরেকটা বিষয় বলে রাখি যে এই যে ভোক্যাব আইটেম, প্রিপোজিশন, ভোক্যাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো কিন্তু চলতে থাকবে নিজেদের মতো। এটা আসলে রুটিন দেওয়া সম্ভব না, ঠিক আছে। এটা সব সময়, এটা কিন্তু রেগুলার পড়ার একটা ব্যাপার। কোয়েশ্চেন সলভ করবে এবং এই পড়াটা চলতে থাকবে, ঠিক আছে, অ্যাজ পার ইউর ক্যাপাবিলিটি। তুমি প্রতিদিন রেগুলার পড়বে, আমি জাস্ট মনে করাই দেবো প্রতিদিন রুটিনে। তারপরে জিকে শুরু করবো আমরা ইতিহাস থেকে, প্রাচীন বাংলার ইতিহাস ব্রিটিশ পিরিয়ডের আগ পর্যন্ত, ঠিক আছে। কি কি আছে বলতো এখানে? এখানে আমাদের আছে বিভিন্ন জনপদ, বিভিন্ন রুল, ঠিক আছে। ব্রিটিশ রুলের আগে কিন্তু আমাদের মুসলিম শাসন ছিল। তারপরে আর কি কি ছিল, পাল যুগ, সেন যুগ, এগুলো সব ডিটেল আমাদের যত আছে। তারপরে ধরো ওই যে চাণক্যর কাহিনীগুলো আছে, তারপরে বিভিন্ন পরিব্রাজক যারা এসেছিলেন বাংলাদেশে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। তো ফার্স্ট দিন আমাদের এভাবে শেষ হচ্ছে। সেকেন্ড দিনে আমরা যেটা করব সেটা হলো আবার আমরা গদ্য পদ্য এগুলো এগোবো, ঠিক আছে। তারপর নাটক 4 ভাগে ভাগ করে নিয়ে তার 4 ভাগের 1 ভাগ রিডিং দিয়ে ফেলো। সব একদিনে যে ফুল নাটক পড়তে হবে এমন না। এরপরে দেখো ধ্বনি আমরা পড়ছি, ধ্বনি তত্ত্বের আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো সন্ধি, যেখান থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ। সন্ধি টপিকটা তোমাদের ছোটবেলা থেকে পড়তেছে, এটা একটু প্র্যাকটিস করে ফেলো। এই টপিকটা অত বেশি ইম্পর্টেন্ট না, তবে পড়তে হবে, ঠিক আছে, বেসিক গ্রামারের বেসিকের জন্য। প্রকৃতি প্রত্যয় ধাতু, এই যে কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, এগুলোই কি ধাতুর সাথে খুব রিলেটেড টপিক। এরা মানে একই জিনিস ঘুরে ফিরে, এগুলো আমরা বাংলায় পড়ে ফেলবো। আমরা পার্টস অফ স্পিচ পড়ছিলাম, মনে আছে? নাউন তো হয়ে গেছিল, মানে সবগুলোই হয়ে গেছিল, ভার্ব বাদে কিন্তু এই দেখো ডে 1-এ এটা কিন্তু ভার্ব বাদে, কারণ ভার্ব অনেক পড়া আছে সামনে। ভার্ব বাদে তারপরে আমরা নাউনের সাথে সম্পৃক্ত টপিক, নাম্বার, পার্সন, জেন্ডার, এগুলো একটু দেখে ফেলবো। তারপরে জেন্ডার রুলের চেঞ্জের যে কিছু মানে প্যাটার্ন আছে, এগুলো ধরার চেষ্টা করবো, ঠিক আছে। যেমন ধরো সিলাবাস, সিলাবি, তাই না? তারপর অ্যালামনাই, তারপরে কেমনে কেমনে রেডিয়াস, রেডি, এগুলো আমরা পড়বো। এরপর আসতেছে ভার্ব, খুবই ইম্পর্টেন্ট টপিক। 5 স্টার যদি দেওয়া যেত তাহলে ওইটাই দিতাম, ভার্বের অল টাইপস, ঠিক আছে।
ভার্বের টাইপস কিন্তু শুরু হয় কই থেকে? ফাইনাইট, নন ফাইনাইট, প্রিন্সিপাল, অক্সিলারি। অক্সিলারির মধ্যে মডেল অক্সিলারি, বি ভার্ব, হ্যাভ ভার্ব, নিড ভার্ব, ডেয়ার, তারপরে মিসেলানাস কিছু ভার্ব আছে, কজেটিভ, ফ্যাক্টিটিভ, ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ, কোয়াজাই প্যাসিভ, সবগুলো কিন্তু আমাদের থাকতে হবে। ঠিক আছে, সবগুলো একদম ক্লিয়ার থাকতে হবে। এবং এখানে না পড়ার কোনো ওয়ে নাই, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, ভার্বের টাইপ। ঠিক আছে, ইএফটি আমরা আরেকটু আগে রাখবো রিডিংটা ওই দিনের মধ্যে। ঠিক আছে, রোজা থেকে তো আসলে পড়ার টাইমটা টেবিলটা তোমাদের মেনটেন করতে হবে। তবে আমি তোমাদের জাস্ট দেখাই দিতে পারবো যে দিনে কতটুকু পড়ে ফেলবো। আর এটা টু বি কন্টিনিউ। ঠিক আছে, ভোক্যাব আইটেম, এটা কখন পড়বে, একদিন গ্যাপ দিয়ে দিয়েও বেশি বেশি করতে পারো, এটা তোমাদের ইচ্ছা মতো। আমরা ব্রিটিশ পিরিয়ডের আগ পর্যন্ত পড়ছিলাম, আমরা এখানে পড়ি দেখো একটু প্রাচীন বাংলার ইতিহাস বাকি অর্ধেক, অর্থাৎ ব্রিটিশ পিরিয়ড থেকে মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত। ঠিক আছে, পাকিস্তান আমলটাও স্কিপ করতে পারো, পাকিস্তান আমল এবং ধরো 47 পর্যন্ত ব্রিটিশ পিরিয়ডে যা আছে। ব্রিটিশ পিরিয়ডের মধ্যে ইম্পর্টেন্ট হলো বিভিন্ন সংস্কার। ঠিক আছে, যেমন লর্ড বেন্টিং কি করছিল, কর্নওয়ালিস কোন সংস্কার করছিল, তারপরে লর্ড কার্জনের টাইমে কি হয়েছিল, বঙ্গভঙ্গ কবে হয়, রথ কবে হয়, এগুলো সবই কিন্তু সতীদাহ প্রথা কবে বিলুপ্ত হয় বা কার টাইমে, কোন লর্ডের টাইমে বিলুপ্ত হয়, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই টাইপ সবগুলো কোয়েশ্চেন একটু ডিটেল পড়বা, একটু কোয়েশ্চেন দেখলে তুমি বুঝতে পারবা যে কি টাইপ কোয়েশ্চেন আসে। এরপরে দেখো বাংলা গদ্য পদ্য চলতে থাকবে থার্ড ডেতে, নাটক একটু আমরা এগিয়ে নিব এবং উপন্যাস একটু পড়বো। ঠিক আছে, এই দিন হলো বাংলা আমরা এই যে বইয়ের উপর একটু বেশি ফোকাস দিব। তারপর নত্যবিধান সত্যবিধান ইজি টপিক এবং শব্দের শ্রেণীবিভাগ আগের টপিক। ঠিক আছে, পদ, পদ চিনতে পারি কিনা আমরা, পদ কিন্তু 5 প্রকার না, পদ এখন 8 প্রকার, এই 8 প্রকার পদ আমরা পড়বো। ঠিক আছে, ক্রিয়া বিশেষণ, যোজক এবং আবেগ শব্দ এইগুলা মিলায়। ঠিক আছে, তারপর ইংরেজিতে ভার্ব আমরা অল টাইপ পড়ছি, এখন ভার্বের রূপে আমরা চলে আসবো। টেন্স অনুযায়ী ভার্ব কিভাবে পরিবর্তন হচ্ছে, এটা আমাদের যদি বেসিকে ঝামেলা থাকে এটা আমরা দেখবো। তারপরে রাইট ফর্ম অফ ভার্বের রুলস আমরা অর্ধেক পড়ে ফেলবো। ঠিক আছে, অনেকগুলো রুলস আছে, আমরা নিজেরা এই বই থেকে একটা পার্টিকুলার কোনো ভালো গ্রামার বই থেকে অ্যাপেক্স বা মাস্টার্স অথবা জয়কলি ইংলিশ বিচিত্রা, এখান থেকে আমরা হাফ পড়ে ফেলবো। ঠিক আছে, আর ইএফটি তো চলতে থাকবে রিডিং। ইএফটি রিডিং আসলে অত খুব বেশি কঠিন না। আর এদিকে ভোকাবুলারি কিন্তু রানি। তারপরে এই দিন জিকে যেটা পড়বো, আগের দিন আমরা জিকে পড়ছিলাম মুক্তিযুদ্ধ বা পাকিস্তান আমলের আগ পর্যন্ত, এই দিনটা থাকবে পাকিস্তান আমল এবং মুক্তিযুদ্ধ এই টপিকটার জন্য বরাদ্দ। ঠিক আছে, তারপর 4 নম্বর দিনে তোমরা দেখতে পাচ্ছ যে গদ্য পদ্য এগেইন কন্টিনিউ, নাটক কিন্তু প্রায় 4 ভাগে 3 ভাগ শেষ এবং উপন্যাস আমরা অর্ধেক পড়ে ফেলবো। এরপর উপসর্গ, হাইলি ইম্পর্টেন্ট টপিক, কোয়েশ্চেন আসবে বলে রাখলাম। ঠিক আছে, উপসর্গ কত প্রকার, তারপরে সংস্কৃত, বাংলা, বিদেশি। বিদেশি উপসর্গ পার্টিকুলারলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আরবি, ফার্সি, এগুলোর ক্লাসিফিকেশন। উপসর্গ পড়তে হবে, শব্দের শ্রেণী বিভাগ আবার দেখছো, কিন্তু এখানে গঠন, উৎস আর অর্থ অনুযায়ী শব্দকে ভাগ করা হয়েছে। যেমন অর্থ অনুযায়ী রুড়ি, যোগ, তারপর উৎস অনুযায়ী কি বিদেশি শব্দ যেগুলো আছে, জাপানিজ শব্দ, পাঞ্জাবি শব্দ, আর গঠন অনুযায়ী মৌলিক এবং সাধিত শব্দ। এই শব্দের শ্রেণীবিভাগ গুলো কনসেপচুয়াল বিষয় করে ফেলবো। রাইট ফর্ম অফ ভার্ব বাকি অর্ধেক রুল। ঠিক আছে, রাইট ফর্ম অফ ভার্ব শেষ করবো। রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে অনেকটা কন্ডিশনাল সেন্টেন্স, সাবজাংটিভ ভার্ব, এই টাইপ যে টপিক গুলো আছে এগুলোও কিন্তু আমরা ইনক্লুডেড। ঠিক আছে, তারপর ইএফটি বইটা রিডিং আজকেও চলমান, 5 ভাগে 4 ভাগ শেষ, ভোকাবুলারি পড়বো। এরপরে দেখো বাংলাদেশের কিছু জাতীয় বিষয়াবলী আছে না, জাতীয় বিষয়াবলী যা যা আছে, প্রতিষ্ঠান বা সকল কিছু। ঠিক আছে, জাতীয় বিষয়গুলি পড়বো। এরপরে সাম্প্রতিক দিকে ফোকাস করতে হবে, সাম্প্রতিক ক্যাপসুল, জোবাইয়ের সাম্প্রতিক ক্যাপসুল 1 শুরু করে দিব আমরা, 1 অর্ধেকটা পড়ে ফেলবো এই দিন। ঠিক আছে, তারপর আমরা ডে 5 চলে আসছি। ডে 5 আমরা যেটা খেয়াল রাখবো, গদ্য 2টা, পদ্য 2টা, নাটক বাকি অংশে যেটুকু বাকি আছে শেষ করে দিব। আজ এই দিন আর উপন্যাস ধরবো না, কারণ উপন্যাস নেক্সট দিন আমরা ধরতেছি। সমাসে চলে আসি। ঠিক আছে, সমাস 3 দিন ধরে আমরা পড়বো, মনে রাখো সমাস আমরা 3 দিন ধরে পড়বো। সমাসের প্রথম 2টা ধরো, ইজি 2টা কি, কর্মধারয় এবং দ্বন্দ্ব, তুমি পড়ে ফেলো আজকে, সমস্যা নেই। তারপরে বাগধারা, সমার্থক শব্দ, এই যে ইংলিশে যেমন ভোকাবুলারি পড়তেছিলাম, বাংলায় কিন্তু আমাদেরকে শুরু করে দিতে হবে। ঠিক আছে, বাগধারা গুলো, সমার্থক শব্দগুলো, কোয়েশ্চেন সলভ, কম হলেও কোয়েশ্চেন সলভ করতে হবে। ইংলিশের ক্ষেত্রে দেখো রাইট ফর্ম অফ ভার্ব শেষ, কন্ডিশনাল এগুলো শেষ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অর্ধেক আমরা পড়ে ফেলতে পারি এই দিন। আর যেটুকু পড়বো এইটুকু রুল গুলো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে,
তারপর ইএফটি বাকি যে অংশ বাদ থেকে এটাও আমরা রিডিং পড়ে ফেলবো। ইএফটির কথা কেন বলছি এত জানো? কারণ আরিউতে কম্প্রিহেনশন অংশ থাকতে পারে, এটা ইএফটি থেকেও হতে পারে। ঠিক আছে, ইএফটি থেকে যদি প্যাসেজ দেয় কম্প্রিহেনশনে, আলটিমেটলি ইএফটি পড়ার কারণে তুমি অনেক সুফল পাবে। এরপরে দেখতে পাচ্ছ, দেখো সাম্প্রতিক ক্যাপসুল বাকি অংশ পড়ে ফেলবো। এবং আরে একটা টপিক পার্টিকুলারলি তো রাখা হয়েছে তোমাদের জন্য, সংবিধান। 3 স্টার দেখো স্লাইডেই দেওয়া আছে। কারণ কি জানো? আর ইউনিটে পড়তে চাও, ল নিয়ে পড়তে চাও, তুমি যদি সংবিধানটা পড়তে ভালো না পারো, তুমি এখান থেকে আসা অনেকগুলো কোয়েশ্চেন মিস করবা। ঠিক আছে, 2 থেকে 3টা কোয়েশ্চেনও চলে আসতে পারে সংবিধান থেকে আর এই ইউনিটে। তো সংবিধান কিন্তু একদম খুব ডিটেইল ভাবে পড়তে হবে। এর পরের দিন দেখো গদ্য 2টা পদ্য 2টা। ঠিক আছে, তারপর এটা রেগুলার কাজ হয়ে গেছে, ডিউটি একদম। উপন্যাস 4 ভাগে 3 ভাগ পড়ে ফেলবো। ঠিক আছে, 2 ভাগ কিন্তু আগে পড়ছিলাম, পরের ভাগ একটু। তারপর সমাস আমরা একটু এগোবো, ধরো বহুব্রীহি বা অন্য একটা নিত্য সমাস পড়ে ফেললাম। আর এদিকে ভোক্যাব আগাইতে থাকবে। ইংলিশ যেটা করব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বাকি অংশ প্লাস ওইটার প্র্যাকটিস। ঠিক আছে, ওই রুলগুলোর প্র্যাকটিস। ইএফটি শেষ হয়ে গেছে কিন্তু, তাই না? এদিকে ইএফটি কিন্তু শেষ হয়ে গেছে। এখন ইএফটির আমরা কোন একটা বুক ম্যানেজ করতে পারি, বই ম্যানেজ করে কম্প্রিহেনশন প্র্যাকটিস করতে পারি। ঠিক আছে, সিন প্যাসেজ গুলোর কম্প্রিহেনশন টাইপ, আমরা ভোকাবুলারি একটু কম্প্রিহেনশন বেস চর্চা করতে পারি, যে আমরা প্যাসেজ গুলোর প্রতিটা ওয়ার্ডের মিনিং জানি কিনা। মিনিং জানাটা দরকার, কারণ কি হয়, সিনোনিম অ্যান্টোনিম আসতে পারে। আর ভোকাব প্র্যাকটিস করতে ভুলবা না, এটা কিন্তু রেগুলার ওয়ার্ড। ঠিক আছে, এরপরে দেখো জিকেতে আমরা সাম্প্রতিক ক্যাপসুল তো শেষ করছি। তারপরে বাংলাদেশের অর্থনীতি এবং ভৌগোলিক বিষয়াবলী, বাংলাদেশের বর্ডার্স, ভৌগোলিক যে ইয়াগুলো আছে, কোন রেখা আন্তর্জাতিক রেখা বাংলাদেশের মধ্যে দিয়ে গিয়েছে, অর্থনৈতিক যে বিষয়গুলো আছে, বাজেট, বর্তমান পার্সপেক্টিভ, সব আমরা পড়বো। আর ডে 7 যেটা করতে পারো সেটা হলো গদ্য পদ্য কন্টিনিউ থাকলেও উপন্যাসটা শেষ করে দাও, উপন্যাসটা একদম ডান করে দাও। ঠিক আছে, উপন্যাস ডান। তারপর সমাজ বাকি অংশটা, সমাজ বাকি অংশ প্লাস, বাট সমাজ কিন্তু প্র্যাকটিস লাগবে, প্র্যাকটিস প্র্যাকটিস লাগবে। ঠিক আছে, তারপরে বাগধারা সমার্থক শব্দটাও চলবে। ইংলিশের ক্ষেত্রে টাইপস অফ সেন্টেন্সেস, তুমি এখন বলতে পারো যে এইগুলো আবার জানার কি আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ওইগুলো না, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ঠিক আছে, এগুলোর সাথে ক্লজ এন্ড ফ্রেজ, এখানে কিন্তু কঠিন টপিক চলে আসছে অলরেডি ইংলিশে। ঠিক আছে, এটা খুবই, এই দুইটাই খুব ইম্পর্টেন্ট, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এবং ক্লজ এন্ড ফ্রেজ। ক্লজ এন্ড ফ্রেজের প্রকারভেদ গুলো ইম্পর্টেন্ট। তারপর ডে 7 দেখো সরকারি বা সাংবিধানিক যে সংস্থাগুলো আছে এগুলোর ডিটেইলস, বর্তমানে যে চেঞ্জ আসছিল আন্দোলন পরবর্তী সময়ে, ওইগুলো কিন্তু কে দায়িত্বে আছে। ধর বাংলা একাডেমির বর্তমান চেয়ারম্যান কে, এটা কিন্তু কোয়েশ্চেন ধরে চলে আসলো, তখন অ্যান্সার করতে পারতে হবে। ডেভেলপমেন্ট প্রজেক্ট এখানে আমি লিখছি, তবে এখানে একটা ব্যাপার আছে যে আগে আওয়ামী পন্থী যে সময়টা ছিল, ওই টাইমে ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে অনেক কোয়েশ্চেন আসতো, পদ্মা ব্রিজ, মেট্রো রেল, জয় জয়কার চারদিকে। আদৌ এখন ওই ডেভেলপমেন্ট প্রজেক্ট গুলো রিলেভেন্ট থাকবে কিনা বা প্রশ্ন আসবে কিনা আমি শিওরলি বলতে পারি না। তবে তোমাকে কিন্তু আলটিমেটলি রিস্ক নেওয়া যাবে না, তোমাকে পার্টিকুলার কিছু বিষয়, যেমন মেগা প্রজেক্ট যেগুলো আছে, এগুলো নিয়ে কিন্তু তোমাদের জানা লাগবে বা বেসিক নলেজটা থাকতে হবে। এই ছিল 7 দিনের আরইউ যে রুটিনটা। আরো কিন্তু অনেক বাদ আছে। তোমরা যদি, আমি যদি দেখি যে তোমাদের রেসপন্স ভালো, তোমরা আরো চাচ্ছ, তাহলে আসলে তোমাদেরকে রুটিনটা দেওয়া যায়, পরবর্তী রুটিন বা প্র্যাকটিস সেশনটা কিভাবে নিবা। ঠিক আছে, তোমরা অবশ্যই ভিডিওটা রিয়াক্ট, কমেন্ট, শেয়ার দিও এবং কমেন্টে জানাও যে তোমরা নেক্সট রুটিন চাও কিনা। ঠিক আছে, নেক্সট রুটিন চাইলেই তখনই কিন্তু আমি বানাবো। যদি রেসপন্স না থাকে তাহলে কিন্তু আমি আসলে আর বানাবো না। আমি পার্টিকুলারলি এইরকম টাইপ পড়াশোনা করে বা এই টাইপের পড়াশোনা করে আমি কিন্তু 17তম হয়েছিলাম রাজশাহী ইউনিভার্সিটির এই ইউনিটে। ঠিক আছে, সো আমার মনে হয় যে কম পড়ে ভালো করা সম্ভব যদি ডিউ এর প্রস্তুতি আগে থেকে থাকে। সো তোমাদেরকে আর প্যারা না দেই, 7 দিনের রুটিন দিয়ে দিলাম। বাকিটা যদি চাও কমেন্টে অবশ্যই জানা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো।